পাগল করা হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আনসারী। কেমন পাগল করা হয়ে গেলেন আব্দুল্লাহ, যে নবীর জন্য প্রতিটা ওয়াক্তে নামাজে আসতেন, যে নবীর জন্য এত মহব্বত করতেন যে প্রতিটা ওয়াক্তে আযান দেওয়ার পর পরে মসজিদে চলে আসতেন। কিন্তু মসজিদে আসতেন কোন সময়? মসজিদে আসতেন যখন ইকামত হয়ে যাইত তখন মসজিদে চলে আসতেন। আবার যখন ইমাম সাহেব সালাম ফিরা দিত ওই সময় আবার চলে যাইতেন আব্দুল্লাহ ইবনে আনসারী বাড়িতে। কি জন্য বাড়িতে যাইতেন? সাহাবীরা দেখিয়া চিন্তায় পড়ে গেল, আব্দুল্লাহ ইবনে আনসারী নামাজ শুরু হইলেই মসজিদে চলে আসে, আবার যখন নামাজ শেষ হয়ে যায় সালাম ফিরাইয়া দেয় তখন চলে যায়, তখন আমার বাড়ির থেকে চলে যায়। কি ব্যাপার, কি ব্যাপার? তখন সাহাবীরা ওমর উসমান সব নবীকে জানায়া দিলেন, ও নবী আমার, আব্দুল্লাহ ইবনে আনসারী নামাজ শুরু হইলে মসজিদে চলে আসে, আবার সালাম ফিরানোর পর মসজিদ থেকে বের হয়ে যায়। কি ব্যাপার? মায়ের নবীকে জানানোর পর মায়ের নবী বললেন, ও আবু বকর, ও উসমান, ওয়ালি চলো চলো যাই আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়িতে। আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়িতে যাওয়ার পর দেখি আব্দুল্লাহ বাড়িতে নাই, আব্দুল্লাহ বাড়িতে নাই। ওমর আবু বকর ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ বাড়িতে আছনি, বাড়িতে আছনি? কোন আওয়াজ নাই, কোন সাউন্ড নাই, কোন শব্দ নাই। ওমর ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ বাড়িতে আছনি, বাড়িতে আছনি বলে আওয়াজ নেই, কোন সাউন্ড নেই, কোন শব্দ নাই। আলী ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ বাড়িতে আছনি, বাড়িতে আছনি? কোন আওয়াজ নাই, কোন সাউন্ড নাই, কোন শব্দ নাই। আবু বকর মায়ের নবীকে বললেন, ও নবী আমার, মনে হয় আব্দুল্লাহ ইবনে আনসারী বাড়িতে নাই, বাড়িতে নাই। আলী জানায়া দিলেন, ও মায়ের নবী, মনে হয় আব্দুল্লাহ ইবনে আনসারী বাড়িতে নাই, বাড়িতে নাই। আবু বকর জানায়া দিলেন, ও মায়ের নবী আমার, মনে হয় আব্দুল্লাহ ইবনে আনসারী বাড়িতে নাই, বাড়িতে নাই। চলে গেলেন আবু বকর, আলী, ওমর সহ চলে গেলেন। আবার কিছুক্ষণ পর চলে আসলেন মায়ের নবীকে নিয়ে। আবু বকর চলে আসলেন, ওমর চলে আসলেন, উসমান চলে আসলেন। নবী আয়েশা দেখে কোন সালাম ফিরায় দেয় তখন আবার মসজিদ থেকে আগে আগে মসজিদ থেকে বের হয়ে আসে। আব্দুল্লাহ ইবনে আনসারী বলেন, ও আবু বকর, আমি এই জন্য কাঁদি, আমি এই জন্য মসজিদে দেরি করে যাই। আমার জামা মাত্র একটা, সেই জামা পরিধান করিয়া আমি মসজিদে যাই। এই জামা পরিধান করিয়া আমার বিধবা নামাজ আদায় করে, আমিও নামাজ আদায় করি। কেমন ছিলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসারী? নবীর জন্য পাগল করা হয়ে গেলেন, শুধু একটা মাত্র কারণ, নবীর জন্য, নবীকে ভালোবাসার জন্য, নবীকে মহব্বত করার জন্য ইকামত হইলে মসজিদে যাইতেন। আবার যখন ইকামত হয়ে যাইত, নামাজ শেষ হয়ে যাইত, তখন আব্দুল্লাহ ইবনে আনসারী তখন আবার চলে যাইতেন বাড়ির দিকে। শুধু কারণ একটাই মাত্র কারণ, তার জামা মাত্র একটা, সে জামা পরিধান করিয়া তার বিবি নামাজ আদায় করে, সেও নামাজ আদায় করে। নবী এই কথা বলার পর আবু বকরকে বললেন, ও নবী আমার। আবু বকর নবীকে জিজ্ঞাইলেন, ও নবী আমার, আব্দুল্লাহ ইবনে আনসারী কি বলে একটু জানায়া দাও, জানায়া দাও। আব্দুল্লাহ ইবনে আনসারী কথা শুনিয়া আবু বকরকে নবী জানায়া দিল, ও আবু বকর, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসারী এতটাই গরীব, এতটাই গরীব, তার জামা মাত্র একটা, সেই জামা পরিধান করিয়া আমার পিছে নামাজ আদায় করার জন্য
যায়, সেই নামাজ আদায় করার পর আবার সালাম ফেরানোর পরে আবার চলে আসে বিবির জন্য, বিবির ঘরে চলে আসে। বিবির ঘরে আসার কারণ, বিবির ঘরে আসার কারণ তার মাত্র জামা মাত্র একটা, ওই জামা পরিধান করিয়া আব্দুল্লাহ ইবনে আনসারী নামাজ আদায় করে। এই শুনিয়া আবু বকর চোখ দিয়া পানি ফেলায় ফেলায় কান্না করে। আবু বকর জানায়া দেয়, ও নবী আমার, এমন সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসারী আছে কিন্তু আমরা জানতাম না। ওমর ডাক দিয়া কয়, ও আমার নবী আমার, কি হয়েছে আমাকে একটু জানায়া দাও, জানায়া দাও। ওমর বলে, ও আমার নবী আমার, আমার একটু জানায়া দাও, জানায়া দাও। যখন মায়ের নবী আমার ওমরকে জানায়া দেয়, ওমরকে জানানোর পরে ওমর চোখে পানি ধরে রাখতে পারলেন না, ওমর চোখের পানি ধরে রাখতে পারলেন না। ওমর চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে আর বলে, ও নবী আমার, এমন সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসারী এতটাই গরীব, এতটাই গরীব সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসারী আছে, কিন্তু আমি জানতাম না, আমরা কেউ জানতাম না। আবার উসমান বলে, ও মায়ের নবী আমার, কি হয়েছে একটু জানায়া দেন। আব্দুল্লাহ ইবনে আনসারী নামাজ শুরু হইলে মসজিদে যায়, আবার যখন নামাজ শেষ হয়ে যায় সালাম ফেরানোর সাথে সাথে আবার মায়ের নবীর সালাম ফেরানোর সাথে সাথে আমার মসজিদ থেকে বের হয়ে চলে আসে। মায়ের নবী জানায়া দেয়, ও উসমান, জেনে রাখো, জেনে রাখো, আমার সাহাবীদের ভিতরে একটাই সাহাবী আছে আব্দুল্লাহ ইবনে আনসারী, এতটাই গরীব, এতটাই গরীব, তার জামা মাত্র একটা, সে জামা পরিধান করিয়া আমার পিছনে নামাজ আদায় করে। আবার নামাজ শেষ হয়ে গেলে আর তার বিবির জন্য চলে যায়, ঘরে চলে যায়, তার বিবির জন্য চলে যায়। বিবির জন্য যাওয়ার কারণ কি, তার জামা মাত্র একটা, সে জামা পরিধান করিয়া সেও নামাজ আদায় করে। সে নামাজ আদায় করার পর, সে নামাজ আদায় শেষে আবার আব্দুল্লাহ ইবনে আনসারী নামাজ শেষ হইলে ইকামত হইলে মসজিদে যায় ওই কাপড় পরিধান করিয়া। এই জন্য আব্দুল্লাহ ইবনে আনসারী মসজিদে যায়, ইকামত হইলে যায়। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, তখন আবার চলে যায় তার বিবির জন্য, চলে যায়। বিবির জন্য চলে যাওয়ার পর ওই বিবি জামা পরিধান করিয়া তার বিবি নামাজ আদায় করে, সেও নামাজ আদায় করে। মায়ের নবী আব্দুল্লাহ ইবনে আনসারী বাড়ির পাশে যাইলেন। বাড়ির পাশে যাওয়ার পর দেখলেন আব্দুল্লাহ ইবনে আনসারী দুইটা সন্তান। ওই দুইটা সন্তান কেমন সন্তান, খেজুর গাছের সাথে ওই দুইটা সন্তানকে বেঁধে রাখছেন। কি জন্য বেঁধে রাখছেন? মায়ের নবী সন্তান দুইটার কাছে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে আনসারী সন্তান, তোমরা কি জন্য গাছের সঙ্গে বাঁধা? আব্দুল্লাহ ইবনে আনসারী সন্তান জানায়া দেয়, জানায়া দেয়, আমরা আমাদের বাবা গাছে বেঁধে রাখছেন এই জন্য, এই খেজুর গাছ আমাদের না, আমাদের না, এই জন্য আমাদের বেঁধে রাখছেন। কি জন্য বেঁধে রাখছেন? এই খেজুর যদি গাছ থেকে নিচে পড়ে, আমরা পোড়ায়া পোড়ায়া যদি এই খেজুর খাই, তাহলে আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তখন আমরা যদি বাবার জন্য দোয়া করি, আল্লাহ মা বাবাকে ক্ষমা করে দাও, কিন্তু ওই হারাম খেজুর খাওয়ার কারণে আমাদের দোয়া কবুল হইবে না। যখন আমরা বাবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা দরবারে ওই বাবার দোয়া কবুল হইবে না। এজন্য আমার বাবা আমাদের দুই ভাইকে কি করলেন? খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখলেন। মায়ের নবী উসমানকে জানায়া দেয়, ও উসমান, যাও যাও এই খেজুর গাছ কার। উসমান বলে, ও নবী আমার, এই খেজুর গাছ মনে হয় এক ইহুদির খেজুর গাছ। তখন উসমান কি করলেন? চলে গেলেন। উসমান ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদির বাড়িতে যাওয়ার পর ডাক
দিয়া বলেন, ও ইহুদি ভাই, বাড়িতে আছুনি? বাড়িতে আসুনি? ইহুদি ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ, বলে ও উসমান, উসমান, বলে কি হয়েছে বলো, বলে দাও। বলে তোমার খেজুর গাছ আছে দুইটা, ওই খেজুর গাছ আমি ক্রয় করতে চাই। বলে কি জন্য তুমি ক্রয় করবা? বলে আমার দরকারের জন্য আমি কি করবো, এই খেজুর গাছ দুইটা ক্রয় করবো। এত কথা দরকার নাই, যদি দিতে চাও তাহলে আমি ওই খেজুর গাছ দুইটা আমি ক্রয়ের জন্য প্রস্তুত হয়ে যাব। ও ইহুদি, কোনো সমস্যা নাই, কোনো টাকার অভাব নাই, তুমি যদি চাও ওই দুইটা খেজুর গাছের কারণে যদি 100 খেজুর গাছ দিতে হয়, তবু আমি উসমান নবীর ভালোবাসা বাদ দিয়া এই দুইটা খেজুর গাছ নিতে প্রস্তুত আছে। এজন্য বান্দা নবীর জন্য এত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন আমার মায়ের জন্য, মায়ের নবীর জন্য। সাহাবীরাও কম কষ্ট করে নাই, যে মায়ের নবীর জন্য আমরা একটু কষ্ট করতে পারি না। এখন জামানা হয়ে গেছে ডিজিটাল, কিন্তু ভাই একটা সুন্নাত কি মানা যায় না, একটা সুন্নাত কি মানা যায় না। ওই একটা সুন্নাতের কারণে বান্দা নবী তোমার সুপারিশ করতে পারে, জাহান্নাম চিল্লাইবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আল্লাহ, বেনামাজি বান্দাগুলা কয় আমার পেটে দাও, আমার পেটে দাও। যখন বেনামাজি বান্দাগুলা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম চিল্লাইবে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দল, যাও যাও, জাহান্নামকে ঠেকাও, জাহান্নামকে ঠেকাও। যদি জাহান্নাম চলে আসে, আমি এই ময়দানে, আসরে ময়দানে বিচার করতে পারবো না। ও ফেরেশতার দল, যাও যাও, জাহান্নামকে ঠেকাও, জাহান্নামকে ঠেকাও। জাহান্নাম চিল্লাইবে, বলবে ও আল্লাহ, তোমার বেনামাজি বান্দাগুলা কই আমার পেটে দাও, আমার পেটে দাও। যখন জাহান্নাম চিল্লাইবে, আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল, জাহান্নামকে ঠেকাও, জাহান্নামকে ঠেকাও। এদিকে মায়ের নবী বলবেন, ও আল্লাহ, যদি আমার একটা বান্দা জাহান্নামে যায়, আমি মায়ের নবী, মায়ের নবী, একটা উম্মতে যদি জাহান্নামে যায়, আমি কি করতে পারবো না, জান্নাতে যাইতে পারবো না। ও আল্লাহ, আমার উম্মতকে তুমি জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। কেমন নবী পেয়েছে, ও নবীর উম্মতে আশিকের দল, যে নবী তোমার জন্য পাগল করা হয়ে যায়, যে নবী তোমার জন্য এমন দিন গেছে খানা খান নাই, এমন দিন গেছে মানুষের অত্যাচারে কপাল থেকে মাথা থেকে রক্ত বের হইয়া পায়ে পর্যন্ত পড়ছে, যেই নবী তোমার জন্য ইসলাম থেকে টিকে রাখার জন্য পায়ে রক্ত ঝরলো, পেটে পাথর বেঁধে রাখলো, কিন্তু তোমার কি মনে চাই না সেই নবীর হুকুম মানতে, সেই নবীর আদর্শ দ্বারা মেনে চলতে? আমরা যদি একত্র খানা না খাই, আমাদের শরীরটা দুর্বল হয়ে যায়, কিন্তু যে নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন, তার কি একটু কষ্ট হয় না, তার কি শরীর দুর্বল হয় নাই? এই জন্য যদি নবীর উম্মত, যদি নবীর উম্মত, কিন্তু যদি তুমি নবীকে মহব্বত করতে চাও, আজকে থেকে তুমি তওবা করে নাও। আয় আল্লাহ, আমি জীবনের মুর্শিদ কালো নবীর আদর্শ ছাড়তে পারি না। ও আল্লাহ, যদি তুমি আমাকে মাফ করে দাও, আজকে আমি তওবা করে নিব, তবু আমি এই নবীর আদর্শ ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। আল্লাহ তাআলার কাছে তওবা করে নিবা। ওই নবীর উম্মত যদি তুমি বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাল দাঈ ইযা দাআন ফালইস্তাজীবু লি وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ।
ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, আর যে আমাকে ডাকবে না আমি আল্লাহ তাকে ডাকতে সাড়া দিব না। যে বান্দা তওবা করবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোনো নিরাশ হওয়ার দরকার নাই। যে তওবা করবে আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নিব। যে মদিনা নবীর আদর্শগুলো মানতে পারে তাহলে জীবনটা হয়ে যাবে ধন্য। তুমি মেম্বার হইতে পারো, তুমি চেয়ারম্যান হইতে পারো, কিন্তু নবীর আদর্শগুলো যদি না মেনে চলো কোনদিন কেন জান্নাতে যাওয়া সম্ভব নয়। যদি তুমি মেম্বার হইতে পারো, তুমি এমপি হইতে পারো, কিন্তু যদি নবী সুন্নাত না থাকে কোনদিন কেন তওবা না করলে তোমার জান্নাতে যাওয়া সম্ভব হইবে না। এজন্য তওবা করিয়া ওই নবীর আদর্শগুলো মেনে চলবো।